হ্যালো গাইস, চলে এলাম বিকেলের খাবার দেওয়ার জন্য। কবুতরগুলো খাওয়ার জন্য খুবই ছটফট করতেছে। এখন খাওয়া নিয়ে নিছি। আমি এখন এক এক করে সবাইকে খাবার দিয়ে দিব। দেখুন আপনারা, এগুলো এখনও অভ্যস্ত হয় নাই, তো এর কারণে খাবার খাইতেছে না। খাবে এখন। দেখতেছেন যে ওরা খাইতেছে। আলহামদুলিল্লাহ। এখানে আমি রাখছি আমার বাচ্চা কবুতরগুলা। কারণ হচ্ছে এখান থেকে অ্যাডাল হলে আমি ব্রিডিং পেয়ারগুলো খাঁচায় রাখতেছি। কারণ আমার এত বাচ্চা প্রতি মাসে আলহামদুলিল্লাহ বাচ্চা উঠতেছে, যে বাচ্চা ওঠার কারণে, কারণ এত বাচ্চা কবুতর আমি খাঁচায় রাখা সম্ভব না। এই কারণে আমি একটা বাচ্চা সেটার একটা করলাম। কারণ এগুলাতে থাকবে, খাঁচাতে থাকবে আমার ব্রিডিং পেয়ারগুলা, আর আমার ওই জায়গায় দিয়ে দিব আমি বাচ্চা কবুতরগুলা। মোটামুটি ভালো একটা স্পেস হইলো ওদের জন্য। নিচে কুড়া দিয়ে দিছি, কারণ এখন তো বর্ষাকাল, কারণ যদি আপনার ঠান্ডা লেগে যায় এই কারণে দিয়ে দিছি। তারপর ওদের টয়লেটগুলা যাতে করে আমি তাড়াতাড়ি উঠিয়ে দিতে পারি, যেন ঝাড়ু দিয়ে ফেলে দিতে পারি। তো দেখুন ওরা কীভাবে খাবারগুলো খাচ্ছে, দেখুন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার খামারের সকল কবুতর সুস্থ সবল আছে। একটা কবুতর শুধুমাত্র একটু অসুস্থ হয়েছে। অসুস্থ বলতে ঠান্ডা একটু এফেক্ট করলো, তো ওকে আমি ওষুধ দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, 1 দিনের ভিতরে সেরে যাবে ওর ঠান্ডাটা। তো আমার নিত্য দিনের রুটিন হচ্ছে আসরের নামাজ পড়ে এসে ওদেরকে খাবার দিয়ে দেওয়া। আমি প্রতিদিনের মতো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি। এগুলা হচ্ছে আপনারা এগুলা যা দেখতেছেন, এই পেয়ার এগুলা সকলগুলা আমি বাচ্চা থেকে, মানে যা বলে আপনার নোয়াখালী ভাষায় তাওয়াল বলে, মানে নতুন বাচ্চা থেকে আমি অ্যাডাল করতেছি। কারণ অ্যাডাল করার পরবর্তীতে আমরা সকলেই জানি যে নতুন কবুতর হক সকল কিছুই নতুন, দিন দেয় বেশি। তো এরা অনেক দিন যাবৎ বাচ্চা করতে পারবে। এই কারণে আমি নতুন করে রানিং করতেছি। কারণ রানিং চাইলে আমি বাজার থেকে কিনে আনতে পারি, বা ঢাকা থেকে অনলাইন থেকে আমি কবুতর পারচেজ করতে পারি, কিন্তু ওগুলা তো আর আমার মন মতো হবে না, আর এগুলোর মতো ডিম বাচ্চা করতে পারবে না। এটা আপনারা সকলেই বুঝেন। যদি পারেন কবুতর নিজে মানে লালন পালন করে বড় করবেন। কারণ কবুতর লালন পালন করে বড় করলে ওই কবুতর দিয়ে ভালো বেশি ডিম বাচ্চা করাইতে পারবেন। তো আজকের ভিডিও খুবই লম্বা হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।